আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ আইসিটি পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে। জানুয়ারির আজকের ক্লাসের মাধ্যমে এই নোটিশটি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের আইসিটি পরীক্ষার রাইটিং যে পার্ট আছে সেটার এক্সাম হয়ে গেছে। তো এই নোটিশে মেইনলি প্র্যাকটিক্যাল, ভাইবা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা আছে। তো আমি একটু প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে একটু পড়ে দেই এবং বুঝিয়ে দিচ্ছি যে আসলে এই নোটিশের মাধ্যমে কি বোঝানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি লেখা হয়েছে ২৪ আগস্টে, কিন্তু আজ ২৫ আগস্ট প্রকাশ করা হয়েছে। তো এই নোটিশের বিষয়বস্তু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক প্রোগ্রামের সকল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা পূর্বেই অবগত করা হয়েছিল, যেটা নিয়ে কিন্তু আমরা একটা ক্লাসও তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। তো যাই হোক, স্নাতক সম্মান প্রথম বর্ষের তাত্ত্বীয় পরীক্ষা আগামী ২ সপ্তাহের মধ্যে সমাপ্ত হবে। আবার ভালো করে দেখো যে স্নাতক সম্মান প্রথম বর্ষের তাত্ত্বীয় পরীক্ষা আগামী ২ সপ্তাহের মধ্যেই সমাপ্ত হবে। মানে রুটিন অনুযায়ী তোমাদের সকল সাবজেক্টের যে রাইট অ্যান্ড প্যাডের যে এক্সামগুলো সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তো তাত্ত্বীয় পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের সকল সাবজেক্টের কি ব্যবহারিক পরীক্ষা হবে? না, শুধুমাত্র সায়েন্স ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের কয়েকটি সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে। আর অন্যান্য ইংলিশ বা বিবিএ বা বিএসএস ডিপার্টমেন্টের বা বিএ ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু কোনো ধরনের প্র্যাকটিক্যাল এক্সাম কোনো সাবজেক্টেরই হবে না, শুধুমাত্র এই আইসিটি সাবজেক্টের প্র্যাকটিক্যাল হবে। তো এমত অবস্থায় বিষয়টি স্পষ্টকরণের নিমিত্তে ব্যবহারিক পরীক্ষার সার্বিক নির্দেশনা পুনরায় সকলের অবগতির জন্য প্রদান করা হলো। তো এই ব্যবহারিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মেইনলি হচ্ছে ২৫ মার্কের মধ্যে। আবার বলছি, ব্যবহারিক পরীক্ষা কত মার্কসের মধ্যে অনুষ্ঠিত হবে? ২৫ মার্কের। এর ২৫ মার্কের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা যে কোন পার্টে কত থাকবে এটা একটু ভালো করে বুঝে নাও। যে ল্যাব পরীক্ষা, যেটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে, অনেকেই আমাদেরকে পার্সোনালি ইনবক্স করেছে যে ল্যাব পরীক্ষা নাকি এবার হবে না। আবার অনেকে কমেন্ট করেও বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছো। দেখো, একদম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লিয়ার করে দিয়েছে যে ল্যাব পরীক্ষা অবশ্যই হবে। সেখানে তোমাকে ২টা টেস্ট দেওয়া হবে এবং এই ২টা টেস্টের উপর তোমার মার্কস পাবে ১৬ মার্ক। ওকে? তারপরে কি? রিপোর্ট বুক লেখা, যেটা প্র্যাকটিক্যাল খাতা। এই খাতাটা সাবমিট করলে তোমাকে ৫ মার্ক দেওয়া হবে এবং মৌখিক পরীক্ষাও তোমার অনুষ্ঠিত হবে, যেখানে মার্কস থাকবে টোটাল ৪ মার্ক। আর এই ৩টা প্রক্রিয়ায় বা ৩টা পরীক্ষা কিন্তু একই দিনে সম্পন্ন হবে। এখন এইটা কবে হবে এটা কিন্তু এখনো এক্সাক্ট কোনো ডেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি। তবে এখানে একটা বিষয় স্পষ্ট করেছে যে তাত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দ্রুত সময়ের মধ্যে এই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা সারা বাংলাদেশে একদিনে অনুষ্ঠিত হবে না। একক কলেজ একক দিনে এই পরীক্ষাটা কিন্তু নিবে। তবে একটা ডেডলাইন থাকবে। মনে করো যে ২০ সেপ্টেম্বরের মধ্যে বা ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সবগুলো কলেজ কর্তৃপক্ষ নিয়ে নিবে। এটা কলেজ থেকে ডেট দিবে। ঠিক আছে? কলেজে যোগাযোগ রাখতে হবে। কলেজের গ্রুপগুলো থেকে একটু তোমাকে নিয়মিত চোখ রাখতে হবে যে কবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেন দেখো, ল্যাবরেটরি পরীক্ষায় বা ল্যাব টেস্টে যে ১৬ মার্ক থাকবে এইটাতে তোমাকে কিভাবে পরীক্ষায় বসতে হবে এবং কোথা থেকে প্রশ্ন হবে। এখানে বলা হচ্ছে যে নির্ধারিত পরীক্ষণ তালিকা থেকে যে কয়েকটা পরীক্ষণ তালিকা রয়েছে তোমাদের সিলেবাসে, সেইটা থেকে পরীক্ষক কর্তৃক ২টি পরীক্ষণ দৈব চয়ন অর্থাৎ লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। তারপরে পরীক্ষার্থীদের কম্পিউটার ল্যাবে নির্ধারিত পরীক্ষণগুলো সম্পাদন করতে হবে। ঠিক আছে? পরীক্ষার সময় পরীক্ষার্থীদের ল্যাবরেটরি উত্তরপত্রের সম্পাদিত পরীক্ষার কার্যাবলী লিখতে হবে। এছাড়া পরীক্ষা সঠিকভাবে সম্পাদন, নির্ভুলতা যাচাই পদ্ধতি অনুসরণ ও নির্ধারিত কাজ সম্পন্ন করার সক্ষমতার ভিত্তিতে এই নম্বর দেওয়া হবে। তো ল্যাবরেটরি টেস্টে কি ধরনের তোমাদের টেস্ট আসতে পারে বা কিভাবে তোমাকে এটা সম্পন্ন করতে হবে, এটা না আমরা খুব শীঘ্রই একটা আলাদা ক্লাস দিব। তো আশা করি সেটার মাধ্যমে এই ভীতিটা দূর হয়ে যাবে। তো ভয়ের কিছু নাই। বলে দিচ্ছি, খুব সহজ একটা বিষয়। ঠিক আছে? এখানে ১৬ মার্ক তোমরা ইজিলি পেয়ে যাবে। তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সেই ভিডিওটা বা ক্লাসটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তারপরে রিপোর্ট বুক লেখা, প্র্যাকটিক্যাল খাতা লেখা। তো যাই হোক, এটা আমরা বিস্তারিত না পড়ি। তারপর মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় মেইনলি হচ্ছে আইসিটি সাবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রশ্ন করতে পারে অথবা কাউকে নাও প্রশ্ন করতে পারে। এখন মানে যেহেতু এটা ভাইবা, এটা টিচারের উপর ডিপেন্ড করে টিচার কি ধরনের কোশ্চেন করবে। তো যাই হোক, এই যে আইসিটি এক্সামের প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে যা যা তোমাদের কোশ্চেন ছিল সবগুলোর প্রশ্নের উত্তরই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নোটিশের মাধ্যমে দিয়ে দিছে। তো এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বর্ষে
প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো তোমরা করেছো, দ্বিতীয় বর্ষে সেই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না। বছরের শুরু থেকে ভালো করে পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিয়ে পড়তে হবে। আর এজন্য আমরা মনে করি জানুবিডি টিম সবসময় ফার্স্ট ইয়ারে তোমাদের যেরকম পাশে ছিল, সেকেন্ড ইয়ারের শুরু থেকে তোমাদের পাশে থাকবে। সেকেন্ড ইয়ারের সম্পূর্ণ নতুন ব্যাচে এখন থেকে আমরা ভর্তি নিচ্ছি, পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমরা দ্বিতীয় বর্ষের ক্লাস বা রেগুলার যে অ্যাক্টিভিটিস পড়াশোনা আমরা রুটিন মাফিক শুরু করব। এজন্য এখনই আমাদের সাথে যুক্ত হয়ে তোমরা থাকতে পারো। তো আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি। এই ডিসকাউন্ট মূল্যে আমাদের কোর্সে তোমরা এখনই জয়েন হয়ে যেতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারো। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।